11 দলীয় জোটকে ভাঙার চেষ্টা করছে বিএনপি সরকার। এমন অভিযোগ জোটের শীর্ষ নেতাদের। তারা বলছেন, ষড়যন্ত্রের মাধ্যমে এই ঐক্য ভাঙা সম্ভব হবে না, বরং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে 11 দল। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জোট ছেড়ে যাওয়া দলের অবস্থান বৃহত্তর রাজনীতিতে দুর্বল হয়ে পড়বে। আমাদের সহকর্মী এইচ.এম. ইমরানের একটি রিপোর্ট। বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ। ইসলামী ভোট এক বাক্সে আনতে জাতীয় নির্বাচনের আগে গঠিত হয় 11 দলীয় জোট। ভোটের পরও একসঙ্গেই বিভিন্ন সভা সমাবেশ করছেন তারা। 24-এ একটি গণহত্যা সংঘটিত হয়েছিল। তবে গেল 16 জুলাই চট্টগ্রামে হেফাজত ইসলামের মতবিনিময়ে অংশ নেয় মামুনুল হকের সহ কওমি ধারা 7টি ইসলামী দল। এতে গুঞ্জন ওঠে ভাঙছে 11 দলীয় জোট, কিন্তু এই গুঞ্জনকে উড়িয়ে দিচ্ছেন জোট নেতারা। যে এখনো পর্যন্ত জোট ছেড়ে দেবে কেউ, এরকম কোনো আলোচনা আমাদের মধ্যে হয় নাই। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জোট তার কৌশল সাজাচ্ছে, সিটি কর্পোরেশন নির্বাচন কিভাবে করবে, কিংবা আরও যে ইউনিয়ন পৌরসভা পর্যায়ে নির্বাচন কিভাবে করবে, এগুলো নিয়ে কিন্তু জোটের মধ্যে কথা হয়েছে। কোনো জোট ওদিন গঠিত হয় নাই, যেটা কোনো মিডিয়া এটাকে 7 দলীয় জোট হিসাবে রূপ দেওয়ার চেষ্টা করছে। তো আমি মনে করি যে এতে করে আমাদের 11 দলে আমরা যারা আছি, আগেও ছিলাম, এখনও আছি, 11 দল হিসেবে আছে এবং থাকবে। এই সংস্কারের জন্য আমরা যে কর্মসূচি দিয়েছি, জনগণের স্বার্থে জনগণের রায়কে সম্মান জানিয়ে আমরা সেটা হাসিল না হবে যে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং ঐক্য অটুট থাকবে ইনশাআল্লাহ। 11 দলের নেতাদের অভিযোগ, জোট ভাঙার চেষ্টা করছে বিএনপি সরকার। দাবি করেন, কেউ জোট ছাড়লে তাতে বড় প্রভাব পড়বে না। সবাই সতর্ক, যার যার জায়গায়। সবার রাজনৈতিক দিনদের ভবিষ্যৎ সম্পর্কে সজাগ থাকার কথা। অতীতে এরকম যারা ভুল করেছে তারা কিন্তু এখন খেসারত দিচ্ছে। 11 দল যেভাবে সাকসেসফুলি এগিয়ে যাচ্ছে, জনগণের মধ্যে জনগণের গ্রহণযোগ্যতা, সমর্থন দিন দিন বাড়তেছে। এটা কারো জন্য যদি হুমকি মনে করে, বিশেষ করে সরকার যদি হুমকি মনে করে, তো সরকার যদি এ ধরনের এজেন্ডা নিয়ে কাজ করে থাকে, হতে পারে এতে তাদের ডিজাইনে, তবে এটা সফল হবে না। বৈঠকের মাধ্যমে আমি মনে করি আমরা যারা 11 দলে আছি এখানে প্রভাব পড়বে না। নির্বাচনের পরেও এই চেষ্টা অব্যাহত আছে, যেন ফাটল ধরানো যায়, বিভিন্নভাবে একটা সংঘাত তৈরি করা বা মনোমালিন্য তৈরি করা, ভুল বোঝাবুঝি তৈরি করা, এগুলোর চেষ্টা কিন্তু আছে। ফলে এই ব্যাপারে জোটের নেতৃবৃন্দও কিন্তু সচেতন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জোট ছেড়ে যাওয়া দলের অবস্থান বৃহত্তর রাজনীতিতে দুর্বল হয়ে পড়বে। এই ঐক্যটা ধরে রাখলে মানে বৃহত্তর রাজনীতিতে তাদের ভূমিকা রাখার আরও সুযোগ বাড়ত বলে আমার মনে হয়। ইসলামী দলগুলোর যে রাজনীতিতে একটা ইতিবাচক যে ভূমিকা রাখতে পারত, এটা এই দলগুলো সেই সুযোগ থেকে বঞ্চিত হবে। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতে না পারলে জোট গড়া বা ভাঙা কোনো কিছুই অর্থবহ হবে না বলেও মনে করেন এই বিশ্লেষক। নিজেদের মধ্যে ঐক্য তৈরি করার চাইতে স্বার্থের ঐক্যটা বেশি হয়ে। এইচ.এম. ইমরান, স্টার নিউজ, ঢাকা।